উচ্চ আদালতে ভয়ঙ্কর জালিয়াতি করে জামিন পাওয়া এবং জামিন নিশ্চিত করা, কারাগার থেকে মুক্তি পাওয়ানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে, সেটাও আবার একজন জঙ্গির। এই খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুলভাবে তোলপাড় সৃষ্টি হয়েছে। আরাকানের সঙ্গে সম্পৃক্ত একটি জঙ্গি গোষ্ঠীর হোতা, তার জন্য হাইকোর্টে জামিন জালিয়াতির জামিনের কাগজ কারাগার থেকে মুক্ত করার ঘটনা ঘটানো হয়েছে মেহমুদ ইউনুসের আমলে। তখন আইন উপদেষ্টা ছিলেন আসিফ নজরুল। তাহলে কি তাকেও আইনের কাঠগড়ায় তোলা হবে, এই প্রশ্ন উঠছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। উচ্চ আদালতে জামিন জালিয়াতির ভয়ঙ্কর অভিযোগ উঠে এসেছে। এর সঙ্গে অনেকেই বলছেন আসিফ নজরুলের সম্পৃক্ততা রয়েছে। বাংলাদেশের একটি গণমাধ্যম খবর করছে অবিশ্বাস্য জামিন জালিয়াতি। সেখানে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের সময় এক অবিশ্বাস্য জামিন জালিয়াতের মতো ঘটনা ঘটেছে। চট্টগ্রামের কুকুচিনে 20,000 পোশাক জব্দের মামলায় কুকিচিনের জন্য 20 পোশাক তৈরি করেছিল। কুকিচিনের 20,000 পোশাক জব্দের মামলায় আসামি তথ্য গোপন করে জামিন নিয়ে কারামুক্ত হওয়ার তথ্য প্রকাশ হয়ে গিয়েছে। চাঞ্চল্যকর এই জামিন জালিয়াতির খবর সরাসরি বিচারপতি নজরে আনেন। রাষ্ট্রপতির শীর্ষ আইন কর্মকর্তা নির্দেশ দেন প্রধান বিচারপতি। বিষয়টি নিশ্চিত করে একটি গণমাধ্যমকে বলেছেন, আমরা প্রধান বিচারপতির নজরে এনেছি এটা। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এরপর কারা এর সঙ্গে জড়িত সেগুলো বাস্তবায়িত তারপরে জানাতে পারবে। তথ্য জালিয়াতি এবং তথ্য গোপনের ঘটনা সত্য বলে জানান রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকী। এখানেই একদম স্পষ্ট হয়ে যায় মোহাম্মদ ইউনুসের আমলে এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই তদন্ত কাজ শুরু হয়েছে। দ্রুত তদন্তের আপডেট সম্পর্কে জানতে পারবে। প্রশাসন সূত্র বলছে এই ঘটনায় সুপ্রিম কোর্টের, হাইকোর্টের বিভাগের কোনো বেঞ্চ কর্মকর্তা বা ফৌজদারি শাখার কোনো কর্মকর্তা বা কর্মচারী জড়িত কিনা তারও তদন্ত হচ্ছে। তবে আইনজীবীরা বলছেন এত বড় জালিয়াতি বেঞ্চ কর্মকর্তা বা শাখার কর্মকর্তা ছাড়া সম্ভব নয়। অতএব ঘটনা গভীরে গিয়ে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। না হলে জালিয়াতি চক্রকে সম্পূর্ণ নির্মূল করা সম্ভব হবে না। কিভাবে করা হয়েছিল তথ্যগত এবং জামিন জালিয়াতি? সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আসামি সায়েদুল ইসলাম কারাগার থেকে জামিন সে হাইকোর্টে আবেদন করেন। বিচারপতি মোস্তাফা জামান ইসলাম এবং বিচারপতি আব্দুল্লাহ ইউসুফ সুমনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চে গত বছরের 16 সেপ্টেম্বর জামিন আবেদনটি শুনানির জন্য কার্যত তালিকায় আসে। ওই দিনের অনলাইন কার্যতালিকা ঘেটে দেখা যায় চট্টগ্রামের জেলা সাহিদুল ইসলাম বনাম রাষ্ট্র নামে দুটি মামলা আসে। এর মধ্যে 130 নম্বর আইটেমের টেন্ডার নম্বর ছিল 75991, 132 নম্বর আইটেমের টেন্ডার নম্বর ছিল 75993। দুটি টেন্ডার নম্বর মামলা কার্যতালিকা এসেছে সায়েদুল ইসলাম বনাম রাষ্ট্র নামে। তবে 131 নম্বর আইটেমের মামলা টেন্ডার নম্বর 75993, এই আইটেমটি এসেছে সৈয়দ মিয়া বনাম রাষ্ট্র নামে। 131 ও 132 নম্বর আইটেমের মামলা টেন্ডার নম্বর হুবহু হ্যাক। এখানে মৃত জালিয়াতির ঘটনা সংঘটন হয়েছে বলে জানানো গিয়েছে। আর সেই সময় আসিফ নজরুল আইনমন্ত্রী ছিলেন। কেন তাকে কাঠগড়ায় তোলা হবে না, এই প্রশ্নই উঠছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।